জয় ভারত। আজকের ভিডিওতে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে যে আমার ফেসটাও একটু কালো মনে হবে, কারণ এটাই আমার অরিজিনাল কালার আর লাইটটাও নেই যে ফেসে দিয়ে একটু হোয়াইট করব। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কিছু পাখির আওয়াজ পাবেন, কিছু কাকের আওয়াজ পাবেন, কেননা সকালবেলায় রেকর্ডিং করছি তো, আর মাইক্রোফোনটাও ঠিকভাবে ওয়ার্ক করছে না। আর পোস্টটা পড়ার পর মনে হলো যে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পোস্টটার নোটিফিকেশন পৌঁছিয়ে দেওয়া দরকার। পোস্টটা হচ্ছে যে আপনারা অনেকে ইন্টারেস্টেড থাকেন যে একটা ভালো রেপুটেড গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তো সেটাই আর কি। ইসরো টেকনিশিয়ান, ইসরোতে অনেক টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর আদার পোস্টে অনেক ভ্যাকান্সি জারি করেছে। টোটাল ভ্যাকান্সি জারি করেছে 224টি। তো যারা ইসরো সম্পর্কে জানেন না, একটু বলি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার পুরো নাম এটা মনে রাখবেন, কেননা বেশিরভাগ এক্সামে এটার ফুল ফর্ম জিজ্ঞেস করে যে ইসরো পুরো নামটা কি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার একটা বিষয় আলোচনা করি যে অ্যাপ্লিকেশন ফি। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে 250 টাকা, প্রসেসিং ফি 750 টাকা। আর যারা স্পেশাল ক্যাটাগরি, এসসি এসটি পিডাব্লিউডি কিংবা এক্স সার্ভিসম্যান কিংবা কোনো ওমেন যদি অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে কোনো রকম প্রসেসিং ফি লাগবে না। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে যে আফটার ডিডাক্টিং দ্য অ্যাপ্লিকেশন ফি in the respect of all other candidate, it will be 500. নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 27/1/2024 এবং লাস্ট ডেট এটা অ্যাপ্লিকেশন করার ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত। এরপরে আমরা কোয়ালিফিকেশান, পোস্ট নেম এবং টোটাল কটা ভ্যাকান্সি জারি করেছে, এজ লিমিট কী কী, এই বিষয়ে একটু আলোচনা করব। এবং আলোচনা করার পর আপনার যদি সেই কোয়ালিফিকেশান আপনি ক্র্যাক করেন, সেই কোয়ালিফিকেশান কোয়ালিফাইড হন, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ ইসরোর জব তো খুব ভালো পোস্ট। ইসরোর জব খুব রেপুটেড, সম্মানীয় জব এটা। তো চলুন আলোচনা করা যাক যে কি কি পোস্ট করেছে, পোস্ট নেম কি আছে, টোটাল ভ্যাকান্সি কটা দিয়েছে, এজ লিমিট কি আছে, কোয়ালিফিকেশান কি আছে। প্রথম যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে টোটাল 3টে পোস্ট জারি করেছে। এক্ষেত্রে এজ লিমিট দিয়েছে যে 18 থেকে 30-এর মধ্যে, আপনার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এবং এটার কোয়ালিফিকেশান হচ্ছে যারা বিএ, বিটেক অর এমই, এমটেক ইঞ্জিনিয়ার, তারাই এইমাত্র তারাই সায়েন্টিস্ট অর ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড পোস্ট হচ্ছে যে সায়েন্টিস্ট অর ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে পোস্ট কোডটা আলাদা আছে। এখানে টোটাল ভ্যাকান্সি জারি করেছে 2টো এবং এটার এজ লিমিট আছে 18 থেকে 28-এর মধ্যে। এক্ষেত্রে আপনার এমএসসি কমপ্লিট করে থাকতে হবে। থার্ড পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টোটাল এক্ষেত্রে পোস্ট জারি করেছে 55টি এবং এজ লিমিটটা আছে 18 থেকে 35-এর মধ্যে। এখানে শো করাচ্ছে না। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশানটা লাগবে ডিপ্লোমা রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকেই ডিপ্লোমা করে থাকলে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এলিজিবল আছে। থার্ড পোস্ট হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে টোটাল পোস্ট জারি করেছে 6টা এবং এক্ষেত্রে এজ লিমিটটা ওই 18 থেকে 35-এর মধ্যে এবং আপনাকে বিএসসি কমপ্লিট করে থাকতে হবে ইন রিলেভেন্ট ডিসিপ্লাইন থেকে। এটা আচ্ছা, আশা করছি এই পোস্টটাই সবাই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টোটাল এক্ষেত্রে পোস্ট আছে একটা এবং এজ লিমিট এখানে দিয়েছে 18 থেকে 35 এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে ডিপ্লোমা অর পিজি। নেক্সট পোস্ট হচ্ছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানের জন্য এক্ষেত্রে টোটাল পোস্ট জারি করেছে 142টি এবং এক্ষেত্রে এজ লিমিটটা আছে 18 থেকে 35 পর্যন্ত। এবং এক্ষেত্রে আপনি যদি কোয়ালিফিকেশান হচ্ছে 10th or ITI in relevant trade or NCVT। নেক্সট হচ্ছে ফায়ারম্যান এ। এক্ষেত্রে আপনার টোটাল পোস্ট বেরিয়েছে 3টি এবং 18 থেকে 25 আপনার এজ লিমিট লাগবে। নেক্সট হচ্ছে কুক, অর্থাৎ যারা রান্না করবেন। টোটাল পোস্ট বেরিয়েছে 4টি
এবং এক্ষেত্রে আপনার এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 35 এবং কোয়ালিফিকেশনটা 10th। আপনি ক্লাস 10th পাস আউট হয়ে থাকলেই ইসরোতে জব করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এই সুযোগটা কিন্তু মিস করবেন না। যদি আপনার ইচ্ছে থাকে যে জবটা করবো ইসরোতে, তো অবশ্যই অ্যাপ্লাই করবেন। নেক্সট হচ্ছে যে লাইট ভেহিকল ড্রাইভার। এক্ষেত্রে টোটাল পোস্ট জারি হয়েছে 6টা। নেক্সট হচ্ছে হেভি ভেহিকল ড্রাইভার এ। ওটা লাইট ভেহিকল ড্রাইভার এ ছিল, এটা হেভি ভেহিকল, ওটা লাইট ভেহিকল, এটা হেভি ভেহিকল। তো হেভি ভেহিকলের ক্ষেত্রে টোটাল পোস্ট জারি করেছে 2টো এবং এটার এজ লিমিট হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। সবগুলোর জন্য কিন্তু ফায়ারম্যান, কুক এবং লাইট ভেহিকল অ্যান্ড হেভি ভেহিকল এ ড্রাইভার এ, এক্ষেত্রে কিন্তু আপনাকে 10th পাস আউট হতে হবে। আর আশা করছি 10th পাস আউট তো অনেকে হয়ে আছেন। তো অবশ্যই যদি সম্ভব হয় জবটার জন্য অ্যাপ্লাই করবেন, কারণ ইসরো জব রেপুটেড জব, এটা আমি আগেও বললাম। কিভাবে অ্যাপ্লাই করবেন? ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটারও ভিডিও করে দেবো যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন নিজের মোবাইলের সাহায্যে। আর যদি কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাই করেন তা কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে এতটুকুই। অনেক আওয়াজ পাবেন, অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে আজকের ভিডিওতে, এর জন্য দুঃখিত। ভালো থাকবেন। জয় ভারত।